বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলার আপিলের শুনানির জন্য ২২ মে নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ২০২৩ সালের ২ আগস্ট দুদকের একটি মামলায় আদালত তারেক রহমানকে ৯ বছরের এবং জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। আদালত একই সঙ্গে তারেক রহমানকে ৩ কোটি টাকা এবং জোবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে যথাক্রমে ৩ মাস ও ১ মাস অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় মামলা দায়ের করে। মামলায় অভিযোগ আনা হয় তারা অবৈধভাবে ৪.৮২ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এবং ২.১৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। মামলায় জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকেও আসামি করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন জোবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন প্রার্থনা করেন। গত ১৪ মে হাইকোর্ট তার আপিল গ্রহণ করে জামিন মঞ্জুর করে এবং জানায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বহাল থাকবে। তার আইনজীবী মাকসুদুল্লাহ জানান, হাইকোর্ট ট্রায়াল কোর্টের রায়ের উপর আরোপিত জরিমানা আদায় স্থগিত করেছে এবং মামলার পূর্ণাঙ্গ রেকর্ড তলব করেছে। একই সঙ্গে আদালত তার দায়েরকৃত আপিলের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছে। জান্নাত টিপু, দেশ রূপান্তর।